জগৎ চালাইতেছে, চাইতেছে মুসার অস্তিত্ব। তো যে দিমাগের ভিতরে, যে দিলের ভিতরে যে শক্তি সব থেকে বাধার ছিল, তো ওই থেকে সব থেকে এখন মুআফিক সব থেকে বন্ধ বানাই দিচ্ছে। আর সব থেকে বেশি ফিকির হলো ফিরাউনের, এই বাচ্চা বাঁচবে কি করে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনি আমার পরিচয় করান, আপনার উম্মতকে, আমার বান্দাদের কাছে আমার পরিচয় করান, আমার শক্তিকে চিনান। বলেন আপনি আল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজ্যের মালিক হলেন আল্লাহ, এই রাজ্যের সৃষ্টিকারী আল্লাহ তাআলা, এই রাজ্যের মালিক আল্লাহ তাআলা, এই রাজ্যের পরিচালক হলেন আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা, যাকে চাইতেছে ক্ষমতা দিতেছে, যে পরিমাণ চাইতেছে ওই পরিমাণ দিতেছে, যত সময়ের জন্য চাইতেছে এত সময় তাদের হাতে ক্ষমতা রাখতেছে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন চাইতেছে ক্ষমতাকে ছিনায় নিতেছেন, যার থেকে চাইতেছেন তানজিউ ছিনায় নিতেছে, যে সময় চাইতেছে, যেভাবে চাইতেছে, তার চাওয়ার মধ্যে উঠাইতেছে, নামাইতেছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, দিতেছে, নিতেছে, উঠাইতেছে, নামাইতেছে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দিতেছেন, আবার সম্মানকে ছিনায় নিতেছে, যাকে চাইতেছে সম্মান দিতেছে। সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য কোন আসবাবের মুহতাজ না, কোন নকশার মুহতাজ না, কোন শেকেলের মুহতাজ না। জিল্লাতির সমস্ত আসবাবের ভিতরে সম্মানের একেবারে উঁচু স্তরে তিনি উঠাইয়া দিতেছে। জিল্লাতি আর জিল্লাতি, চতুর্দিকে শুধু জিল্লাতির আসবাবের ভিতরে ডুবে আছে, অপমানের আসবাবের মধ্যে ডুবে আছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমারী নারী, অবিবাহিত, তো আল্লাহ তাআলা বলে তোমার সন্তান হবে। জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরাত দিয়ে পাঠায় দিয়েছে। তো বলে যে সন্তান কিভাবে হবে, আমার তো বিবাহ হয় নাই, কোন পুরুষের সহবাতে আমি যাই নাই, সংস্রবে আমি যাই নাই। তো বৈধ অবৈধ কোন সন্তান হওয়ার স্বাভাবিক যে পথ, সেই পথের কোনটা তো আমি গ্রহণ করি নাই। তো আল্লাহ তাআলা বলেন যে, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা চাইতেছেন তোমার থেকে সন্তান হওয়া, তো সন্তান হবে। তো সন্তান, পেটের ভিতরে সন্তান চলে আসছে, মুহূর্তের ভিতরে সন্তান পেটের ভিতরে বড় হয়ে গেছে এবং মুহূর্তেই সন্তান প্রসব হয়ে গেছে। এখন বনি ইসরাইল কত বড় টেরা, কত বড় কঠিন জাতি, ইতিহাসের ভিতরে এইরকম বাঁকা জাতি আর নাই। এই জাতির ভিতরে একটা সৎ মহিলা, একটা নেককার সতী সাধুকে, একটা অবিবাহিত মহিলার সন্তান হয়ে যাওয়া, তার জন্য ওই সমাজের ভিতরে ওই অবস্থাটা কত কঠিন অবস্থা। মারিয়াম আলাইহিস সালামের সব অবস্থাগুলো চিন্তা করতেছে, বুঝতেছে যে এই সন্তান ওদের ভিতরে
পাহাড়ের নিচে একটা নদীর ভিতরে সন্তান হয়েছে, আল্লাহ তাআলা বলতেছে সন্তানকে নিয়ে মানুষের মধ্যে যাও, জনসমুদ্রে যাও। বলে যায় আল্লাহ এই সন্তান নিয়ে আমি বনী ইসরাইলের মধ্যে যাবো, তো বনী ইসরাইলের মধ্যে বনী ইসরাইলের কাছে আমি এই সন্তানের ব্যাপারে কি জবাব দিব? কি উত্তর দিব? এবং চতুর্দিক দিয়ে আওয়াজ শুরু হয়ে গেছে, কিরে মারিয়াম, তোমাকে তো ভালো মনে করতাম, তোমার মা তো ভালো মানুষ ছিল, তোমার বাপ তো সৎ মানুষ ছিল, তুমি কি কাম করেছো? তো আল্লাহ তাআলা বলে যে মারিয়াম তোমার কিছু বলার দরকার নাই, ওই সন্তানই জবাব দিবে। মারিয়াম বলে যায় আল্লাহ দুধের সন্তান কি করে কথা বলবে? বলে যে হ্যাঁ কথা বলবে, তুমি তার দিকে ইশারা করে দিবে। তো মারিয়াম আলাইহিস সালাম মানুষে প্রশ্ন করতেছে, মানুষে বলতেছে, আর বাচ্চার দিকে ইশারা করতেছে। আরে বাচ্চা বলতেছে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা সতী সাধবী রমণী মারিয়ামের গর্ভে আমাকে প্রেরণ করেছে, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইবেন, আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের আনুগত্যশীল করে তৈরি করেছেন। তো সে কথা বলতেছে, তো যেটা তার জিল্লাত অপমানের সবব ছিল, তো আল্লাহ তাআলা সেটাকেই তার ইজ্জতের সবব বানিয়ে দিয়েছে। এবং এমন ইজ্জত করা শুরু করেছে, একদম তো ইজ্জত করতে করতে মারিয়ামকে মাবুদের মাকামে দাঁড় করে দিয়েছে। তো মুয়াজ্জিন বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ আল্লাহ বিনে আর কেউ নাই। যত দৃশ্যমান, যত শক্তি দেখতেছো, যত সেকেল দেখতেছো, যত সেকেলের যত শক্তি দেখতেছো, এদের ভিতরে যে ইচ্ছা ক্ষমতা সবটাই আমার নিয়ন্ত্রণের ভিতরে, সবটা আমার মুঠের ভিতরে। যে শক্তির নিয়ন্ত্রণে এরা, ওই শক্তিকে তোমরা দেখতেছো না, ওই শক্তির দিকে তোমরা ফেরো, শক্তির দিকে মোতাবাজ্জ হও। তিনি বিনে আর কেউ নাই, ইলাহ হওয়ার উপযুক্ত তিনি বিনে আর কেউ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো নাই, যেগুলো দেখতেছি এগুলো কিছুই না, যেখান থেকে মনে হইতেছে হওয়া, তো দাঁড়িয়ে বলতেছে যে না এগুলো থেকে হয় না, এগুলোর ভিতরে হওয়ার ক্ষমতা নাই। সব ফানা করে দিল, খতম করে দিল, নাই কিছুই নাই, এক সত্তা সামনে চলে আসছে, সব শেষ। তো এখন বলতেছে বাঁচতে হলে বাঁচার রাস্তা হলো একমাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত নাজাতের সূত্রা, নাজাতের আসবাব, নাজাতের বস্তু আর কোনটাকে মনে করে না। যেগুলোকে তুমি নাজাতের আসবাব মনে করতেছো, মুক্তির উপায় মনে করতেছো, মুক্তির বস্তু মনে করতেছো, কোনো একটা নাজাত দেনেওয়ালা না, এর কোনো একটা ভিক্ষু তোমাকে মুক্তি দেনেওয়ালা না, মুক্তি দিতে পারবে না। মুক্তি যদি পাইতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে ফেরো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফেরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো রাসূল, দূত তিনি কি বলতেছে এটা শোনো, তিনি কোনটা বলতেছে সেটা শোনো, তিনি কোন তরিকা নিয়ে আসছে, কোন আদর্শ নিয়ে আসছে, ওই আদর্শের দিকে ফেরো। তিনার বাতানো পথ, তিনার আদর্শ অনুযায়ী এটাকে বলা নাজাতের রাস্তা, নাজাতের পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ,
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তকে নিয়ে আসছেন, বলেন সবথেকে গুরুত্বপূর্ণ হলো নামাজ। সফলতা হলো নামাজের দিকে। তিনি যে তালিম নিয়ে আসছেন, যে দ্বীন নিয়ে আসছেন, এই দ্বীন হলো একমাত্র আমাদের সফলতার মাধ্যম, সফল হওয়ার উপায়। সফলতা অর্জনের একমাত্র উপায় হলো ওই দ্বীন। ওই দ্বীনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এটাই সফলতা, সফলতার দিকে আসো। কিন্তু একটা কথা স্মরণ, ইবাদত, ইবাদত এটা তো আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম, সিঁড়ি, সোপান। এটাও তোমার লক্ষ্য না। এটাকে বড় মনে করে এটা যেন তোমার আল্লাহ তাআলার মাঝে হিজাব বনে না যায়, পর্দা বনে না যায়, তো আবার তাই স্মরণ করাইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, সব থেকে আল্লাহ বড়, মাধ্যম লক্ষ্য যেন না হয়ে যায়। ইবাদত তো আল্লাহ তাআলার জন্য, হুকুম মানা তো আল্লাহ তাআলার জন্য। ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, জিন্দেগীর হার ইবাদতের মধ্যে দিনের লক্ষ্য আল্লাহ তাআলাকে বানাইতে হবে। হার মেহনতের ভিতরে অন্তরের লক্ষ্য তো আল্লাহ তাআলাকে বানাইতে হবে। মুখলিসিন লাহুদ্দিন, জিন্দেগীর গোটা ইতাআত, গোটা মান্যতা, গোটা আনুগত্য, কার আনুগত্য, কার জন্য আনুগত্য? হযরত বলেন যে মেহনত করতে করতে সে তার নামাজের তাকবীরে গুলো ছুটে যাইতেছে। বলে কেন? যে আমরা তো মেহনত করতেছি। আরে মেহনত কোন জন্য? মেহনত তো শরীয়তকে ওজু দেওয়ার জন্য, মেহনত তো ফরজকে জিন্দা করার জন্য, মেহনত তো নবীর তরিকাকে জিন্দা করার জন্য। এখন মেহনত করতে গিয়ে ফরজের কুরবানি, মেহনত করতে গিয়ে নবীর তরিকার কুরবানি, কোন মেহনত? মেহনত করতে গিয়ে আল্লাহ তাআলার হুকুমের কুরবানি, আল্লাহ তাআলার হুকুমের জবাই, নবীর তরিকার জবাই, মানে কি? আশ্চর্য বলেছে। আর মেহনত হলো ফরজকে ওজুদের মধ্যে আনার জন্য, মেহনত হলো সুন্নতকে ওজুদের মধ্যে আনার জন্য। তাহলে আমি তো মেহনত করতেছি, মেহনতের মধ্যে ময়দানে আছি, মেহনত গুরুত্বপূর্ণ বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এখন মশগুল। আরে নামাজ ও জামাত ওগুলো রাখো, রাখো বলে তো মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে তোমার মেহনত, তোমার ইবাদত, এটা কার জন্য, কোন জন্য, কোনটার ভিতরে? এটা কি আবার হিজাব হয়ে গেল তোমার? তো মুয়াজ্জিন আবার সেদিকে নিতেছে, তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বিনে কেউ নাই। কালমার 2 জুজ, প্রথম জুজে আল্লাহ তাআলার গায়ের জ্ঞানকে, তো আল্লাহ, আল্লাহ তাআলা বানাने वाला, আল্লাহ তাআলা खिलाने वाला, আল্লাহ তাআলা চালাने वाला, আল্লাহ তাআলা ইজ্জত देने वाला, বেইজ্জত करने वाला, সুস্থ करने वाला, অসুস্থ करने वाला। এগুলো বলার উদ্দেশ্য কি? আল্লাহই সব করে, আমি ইবাদত করব আমার ভাইয়ের সাথে। আল্লাহই সব করে, আমি চলবো আমার সমাজ অনুযায়ী। আল্লাহই সব করে, আমি চলবো আমার দল অনুযায়ী। আল্লাহই সব করে, আমি চলবো আমার চাহিদা অনুযায়ী। তো কালমা আপনার এর থেকে এইটা মোতালাবা করলো, কালমা এটা দাবি করলো, কালমা এটা বুঝলেন, সব আল্লাহই করে,
এখন তুমি চলো তোমার মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর গায়ের নবী তো এই জন্য করাইতেছে যে ইবাদত আল্লাহর করতে হবে। ইবাদত আল্লাহর করতে হবে প্রথমে বললে তুমি বলতে যে ইবাদত তোমার করব, তো আমার চলবে কি করে, রিজিকের ব্যবস্থা কি হবে, ইজ্জত বেইজ্জত তো অমুকের হাতে, দলদারি ছাড়া আমার চলবে কি করে, সমাজ ছাড়া চলবো কি করে। তো আল্লাহ তাআলা প্রথমেই সওয়ালে মুকদ্দারের জবাব বলে যে তোমার সব আমার হাতে। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার অস্তিত্ব টিকে থাকা এবং তোমার জীবনের সবটা আমার হাতের ভিতরে। তোমাকে আমার হুকুম অনুযায়ী চলতে হবে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের ভিতরে এটা ছিল। আল্লাহ তাআলা কারগুজারি শুনেছে কোরআনের ভিতরে, কুল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতি ইবাদত, তোমাদের জিন্দেগীর ইবাদতকে আল্লাহর জন্য খালেস করো। আল্লাহ বিনে কোনো ইলাহ নাই, আল্লাহ বিনে কোনো ইলাহ নাই। এই কথা জানানোর উদ্দেশ্য হলো যে আমার গোটা জিন্দেগি আল্লাহর জন্য, আমার জিন্দেগীর ইবাদত পাওয়ার হকদার হলো কে? আল্লাহ। আল্লাহ। হযরতের কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। যে কুফর का तोड़ सिर्फ बोतों का तोड़ना नहीं, কুফরকে ভাঙা এটা শুধু মূর্তি ভাঙার নাম না, জগতের মূর্তি ভাঙার নাম না, বলকে ইত্তেবায়ে সুন্নাত में तुम अपने आप को गैर से बिल्कुल अलग कर दो। আল্লাহ তাআলার গায়েরকে নফি করে কালমা দাওয়াত দিতেছে যে আল্লাহর হুকুমের তাবে হও, আল্লাহর হুকুমের অধীনে আসো, শরীয়তের হুকুম শরীয়তের অধীনে আসো। শরীয়ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকার অধীনে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা, এই তরিকার ভিতরে এমন ভাবে অধীনে আনো যে অন্য সব কিছু থেকে তুমি সম্পূর্ণ আলাদা হয়ে যাইতেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে তাওহীদ, তাওহীদ কি তরিকাতিন নবী। এই যে না যে সেজদা তো আল্লাহ তাআলার করলাম, কিন্তু জীবন চললো অন্যের ইশারায়, অন্যের হুকুমে, অন্যের বাতানো তরিকায়। কালমা এটা আমাদের মতলাই দিচ্ছে। ইবাদত আল্লাহ তাআলার করার জন্য হযরত জি বলেন যে মাহওয়াল কি বড় আসর है, মাহওয়াল বড়ি নিয়ামত है। বলে মাহওয়ালের প্রয়োজন। और एक কথা বলেন যে उम्मत को मुनकर से निकलकर मारूफ पर चलाने के लिए उम्मत को मुनकर के माहौल से निकलकर मारूफ के माहौल में लाना जरूरी है। उम्मत के মন্দির থেকে বাঁচানোর জন্য মন্দির পরিবেশ থেকে বের করে ভালো পরিবেশের ভিতরে আনার প্রয়োজন। কারণ মাহওয়ালের আসল পরিবেশের প্রভাব। হাদিসের ভিতরে আসছে জমিনের ভিতরে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবথেকে উৎকৃষ্ট জায়গা, শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবথেকে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ তাআলার প্রিয় জায়গা হলো মসজিদ। ভালো পরিবেশ এবং মন্দ পরিবেশের মিসাল আল্লাহ রাসূল আতরের দোকান আর কর্মকারের দোকানের সাথে দিয়েছে। কর্মকারের দোকানে যদি সেখানে কোনো মামলা নাও করে, ধোয়া কিছু আগুনের ফুলকি শরীরে লেগেই যায়। আতরের দোকানে কিনে বেচা না করলেও আতরের কিছু খুশবু ঘ্রাণ সে কি করে পাই। উম্মত বনার জন্য মসজিদের পরিবেশের বড় প্রয়োজন। মসজিদকে ধরা,
বলেন যে মন্দকে মন্দ হিসেবে চেনানোর জন্য তাকে মন্দ মাহওয়ালের থেকে বের করার প্রয়োজন। মন্দ মাহওয়াল থেকে বের না করলে সে মন্দকে মন্দ হিসেবে চিনতেই পারবে না, চিনতে সক্ষম হবে না। মানুষের ভিতরে যদি মন্দের চাহিদা থাকে আর তাকে যদি আপনি মন্দ থেকে তাকে যদি সেখানে রেখে মন্দকে রোকেন, তো তখন সে আপনার মোকাবেলায় চলে আসবে। তো মন্দওয়ালারা যদি তাদেরকে যদি আপনার মোকাবেলায় নিয়ে আসে, তো হযরত জি বলেন যে মুদ্দাত পড়ে যায়গা। ওই মন্দর মাহওয়ালকে মিটানো, ওই মন্দর থেকে ফেরানোর সময় অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, মন্দর ভিতরে যদি মন্দ সার জজবা তাদের ভিতরে থাকে, এমন অবস্থায় যদি তাদেরকে ডাক দেওয়া হয়, তার থেকে বাধা দেওয়া হয়, তো তখন মন্দর থেকে সারার উপরে ইস্তেকামত চলে আসে। যেমন ভালোর জজবা যদি ভিতরে হয়, মারুফাতের জজবা যদি একজনের ভিতরে হয়, তো তাকে যদি আপনি ভালোর দাওয়াত দেন, তো এই দাওয়াত তার ভালোর উপরে ইস্তেকামতের সবব হবে। যে বলেন যে এই দাওয়াত তার জন্য ইস্তেকামতের সবব হবে। কিন্তু মন্দের জজবা ভিতরে, মন্দের চাহিদা ভিতরে এমন অবস্থায় যদি তাকে মন্দের বাধা সেখানে দেওয়া হয়, তো সে আপনার মোকাবেলায় চলে আসবে, সে আপনার কিসে আসবে? মোকাবেলায় চলে আসবে। আর যদি কখনো কোনো অবস্থায় কেউ যদি মন্দের উপরে থেকে মোকাবেলায় চলে আসে, তাহলে বুঝতে হবে যে মুদ্দাত পড়ে যায়গা। আল্লাহ তাআলা দাওয়াতের ভিতরে কথা বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, হিকমতের সাথে, মাউইজা হাসানার সাথে। রাসূলের গোটা জিন্দেগি যদি দেখা যায়, তো দেখা যাবে যে মন্দর থেকে ফেরানোর যে তরিকা, এই তরিকার ভিতরে মন্দ ওয়ালাদের কাছে মারুফাত মারগুব হয়ে গেছে। এই জন্য হযরত জি বলেন যে মাহওয়াল বড় নিয়ামত। মসজিদের ভিতরে যখন আল্লাহ তাআলার বান্দারা আসা শুরু করে, সময় দেওয়া শুরু করে, তো ইসলামের পরে চলার যে ইস্তেদাদ তারা হারিয়ে ফেলেছে, আল্লাহ তাআলা তাদের ভিতরে ইস্তেদাদ আবার তৈরি করা শুরু করবে। হযরত সুমামা ইবনে উসাল এর ঘটনা শোনান। নবীজির কতলের ইরাদায় বের হয়েছে, সাহাবাদের হাতে কয়েদ হয়ে মসজিদের পিলারে তাকে বাঁধা হয়েছে। 24 ঘন্টা পার হওয়ার পর রাসূল তাকে জিজ্ঞাসা করতেছে কি আচরণ করা হবে, তো সে বলতেছে চাইলে কতল করে দেন, চাইলে ছেড়ে দেন। রাসূল বলেন বেঁধে রাখবে। আরো 24 ঘন্টা পার হওয়ার পর আবার এই প্রশ্ন, একই জবাব, কিন্তু প্রথম দিনের থেকে আজকের টোনটা একটু নরম। রাসূল বলেন বেঁধে রাখো। 72 ঘন্টা পার হওয়ার 3 দিন পার হওয়ার পর রাসূল আবার জিজ্ঞাসা করতেছে, তো আজকের ওই জবাব, কিন্তু আজকের ছাড়ার কথা আগে, কতলের কথা পরে। মানে দিল আরো বেশি নরম হয়েছে, দয়ার প্রতি আরো দাবিত হয়েছে। রাসূল বলে ছেড়ে দাও, তো ছেড়ে দিছে। বাগানের ভিতরে যে গোসল করে কালমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। তো ইসলামের দুশমন নবীর কতলের ইরাদায় ঘর থেকে বের হয়েছে। মসজিদের 72 ঘন্টা অবস্থান তার ভিতরের কুফরের সমস্ত জুলুমাতকে খতম করে তাওহীদের বাতি ভিতরে জ্বলে উঠেছে। গুনাহগার মুসলমান যদি মসজিদের ভিতরে সময় দেওয়া শুরু করে, আমরা যদি মসজিদের ভিতরে সময় দিই, তাহলে আমাদের ভিতরের যত মন্দ, এই মন্দ খতম হয়ে পূর্ণ ইসলামের পরে চলার ইস্তেদাদ তৈরি হবে না হবে না? হবে 100%। দোস্ত, আমাদেরকে মসজিদের ভিতরে সময় দেওয়া। অথচ বলেন যে আমাদের মেহনতের ভিতরে এটা না যে শুধু মসজিদকে খালি রেখে আমরা বাইরে মেহনত করতেছি, বরঞ্চ মেহনতের আমাদের হলো যে মন্দ মাহওয়াল থেকে মানুষকে মারুফের মাহওয়ালের ভিতরে আনা।
ভালো মাহওয়ালের ভিতরে আনা। তো ইজতেমার যে লক্ষ্যের ভিতরে বলেন যে প্রত্যেক মুসলমান তাদের সম্পর্ক তাআল্লুক মসজিদের সাথে হয়ে যায়। তো আমাদের মেহনতের ভিতরে এটা আমরা এইটাকে জোরদার করি, ইজতেমাকে সামনে নিয়ে। ইজতেমা একটা মেহনতের উনওয়ান। মহল্লার ভিতরে প্রত্যেক মসজিদ ও জামাত তার এলাকার ভিতরে এমনভাবে মেহনত হওয়া দরকার যে ওই এলাকার একজন ব্যক্তিও এমন না থাকে যার তাআল্লুক মসজিদের সাথে। বলে যে একটা লোক সপ্তাহে সপ্তাহ মাসকে মাসে মসজিদে আসে না, মসজিদ থেকে কেটে গেছে। যে বলেন যে একটা লোক মসজিদ থেকে কেটে গেছে মানে সে আল্লাহ তাআলার রহমত থেকে কেটে গেছে। আর একটা লোককে আপনি 1 ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য আপনি মসজিদে নিয়ে আসলেন, তো একটা লোককে মসজিদে নিয়ে আসলেন মানে আল্লাহ পাকের রহমতকে তার দিকে ধাবিত করে দিলেন, ঝুঁকায় দিলেন। তো মেহনতের ভিতরে মসজিদের ভিতরে আমল চলতে থাকে, আর বাইরে যদি আমাদের কাজ চলতে থাকে হার তৎপর করে। পুরুষরা মসজিদের ভিতরে জুড়বে, বাচ্চাদেরকে মসজিদের মক্তবের ভিতরে জোড়ানো, মা বোনদেরকে মহল্লার ভিতরে তালিমের ঘর, ইজতেমাই তালিমের ঘর করে সেখানে মা বোনদেরকে জোড়ানো, জিকির করা। ইজতেমাকে সামনে নিয়ে আমাদের মেহনতের ভিতরে প্রত্যেকটা মুসলমান নামাজ পড়নেওয়ালা হয়ে যায়। প্রত্যেকটা মুসলমান তার ভিতরে এই বুঝ পয়দা হয় যে আল্লাহ তাআলার ইবাদত করে এটা আমার জিন্দেগীর লক্ষ্য, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এটা আমার জিম্মাদারি। গোটা মানব জাতিকে আল্লাহ তাআলাকে চিনানো, আল্লাহ তাআলার দিকে ফিরানো, আল্লাহ তাআলার ডাকার এই জিম্মাদারি আমাদের। এটা উম্মতের হার ফরজের ভিতরে এই বুঝ চলে আসে। তো দাওয়াতের মেহনতের সাথে হার ব্যক্তির তাআল্লুক কায়েম হয়ে যায়। এটাকে সামনে নিয়ে আমাদের মেহনত। এবং শুধু বুঝ না, এই বুঝ যখন তার ভিতরে আসবে তো নবুয়তওয়ালা মেহনতের জন্য সে সময় দেওয়া শুরু করবে, সে জান দেওয়া শুরু করবে, মাল দেওয়া শুরু করবে। তো তার থেকে জান ও মালের মোতালাবা করা, সময় চাওয়া, মসজিদে সময় দিন, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য 3 দিন চলেন আমাদের সাথে, 40 দিনের জন্য চলেন, 4 মাসের জন্য চলেন, 1 বছরের জন্য চলেন, 2 বছরের জন্য চলেন। তো উম্মতের ভিতরে তাদের জিম্মাদারির এহসাসকে জাগ্রত করে তাদেরকে জিম্মাদারির উপরে আসার জন্য আমাদের করা, উদ্বুদ্ধ করা। তো ইজতেমা তো এই মেহনতগুলোকে উজুদে আনার জন্য। তো আমরা যদি প্রত্যেকে ইরাদা করি যে মসজিদের ভিতরে আমরা সময় দিব, কমবেশ সময় দিব, যতটুকু পারি। এমন না যে একজন আমাকে 24 ঘন্টা দিতে হবে। মসজিদের ভিতরে মসজিদ ওয়ার জোর করি, এখানে মসজিদ ওয়ার জামাত তৈরি করি এবং সাথীদের থেকে সময় নিই। একজনে সকালে দিবে, একজনে দুপুরে দিবে, একজনে বিকালে দিবে, একজনে রাত্রে দিবে, একজনে শেষ রাত্রে দিবে। তো এইভাবে জামাত তৈরি করি, তরতিব করি মেহনতে। দোস্ত, আমাদের যত তাকাজা, এই সমস্ত তাকাজা পুরা হওয়ার জায়গা হলো মসজিদ। মসজিদের সাতার ভিতরে যখন মেহনত হবে তো তাবলীগের যত চাহিদা, যত তাকাজা, সমস্ত তাকাজা এখান থেকে পুরা হবে। তো প্রধান হলো মসজিদে আমাদেরকে সময় দেওয়া। তো ইজতেমাকে আমরা তো সময় দিতেছি, বিশেষ করে একটা মৌসুম আসে, মৌসুমের ভিতরে মানুষের মেহনত বেড়ে যায়, মৌসুমের ভিতরে অল্প মেহনতে ফসল বেশি হয়, পরিবেশ তৈরি হয়। তো ইজতেমাকে সামনে নিয়ে মসজিদে সময় দিতে আমরা সবাই তৈরি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মসজিদ আমাদের কোরআনের কত আয়াত ও হাদিস মুনতাখাবের ভিতরে ইউসুফ রাহমাতুল্লাহ নিয়ে আসছেন। ওই সমস্ত চাপটাগুলোর থেকে মসজিদ ওয়ার জোর করে আপনার থেকে কথা বলেছেন যে প্রত্যেক মসজিদ এইভাবে মেহনত করা, তার মহল্লার সমস্ত মানুষ এখানে জুড়তে পারে।
মসজিদ ওর জোর করি, আমরা এখানে খানা পিনার ব্যবস্থা করি, হালকার জোরের ভিতরে খানার অনুমতি না, কিন্তু মসজিদ ওর জোরের ভিতরে মুরব্বীরা বলেন যে সেখানে তোমার ভালো খানা পিনার ব্যবস্থা করো। সাথে আমরা ঘরগুলোকে আবাদ করার ফিকির করি। মসজিদ আবাদ, যারা মসজিদ আবাদ করতেছে তো তারা তাদের ঘরের ভিতরে মহিলা আছে, বাচ্চা আছে, তো ঘরকেও আবাদ করা। মনে করে বলেন যে 5 আমলের সাথে ঘরের ভিতরে আমরা তালিমকে চালু করি। কিতাবি তালিম, সওয়ায়ে সিফাতের মুযাকারা, ঘরের ভিতরে তাশকিল, যে যে স্তরে আছে ওর থেকে আগে বাড়ানোর জন্য, দ্বীনের মেহনতের ব্যাপারে আগে বাড়ানোর জন্য তাকে তাশকিল করা। ঘরের ভিতরে সূরা কিরাতের মশকও হালকা করা এবং মশওয়ারা করা। আল্লাহ তাআলা মসজিদের ভিতরে যদি পরিবেশ বনে মাহওয়াল তৈরি হয়, ঘরের ভিতরে যদি মাহওয়াল তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, তো মাহওয়াল এটা হযরত জি বলেন যে বড় নিয়ামত। এটা দ্বীনের পথে চলা, দ্বীনের উপরে ইস্তেকামত, এটা আমাদের জন্য বড় সহায়ক। দুনিয়াবি কাজ কামের ভিতরে আমরা একে অপরের সহযোগিতা চাই, সাপোর্ট চাই, এবং সাপোর্ট না হলে চলাটাও কষ্ট হয়। দুনিয়ার একটা বিবাহ শাদীর মধ্যে, দুনিয়ার একটা বড় কাজের ব্যাপারে আমরা সবার থেকে তাআউন চাই, এবং সবাই এই ব্যাপারে সহযোগিতা করে। সামাজিক ভাবে এটা সবাই বলে যে হ্যাঁ এই লোকটারে এখন সবাই এই বিষয়ে সহযোগিতা করা দরকার। কারণ সাপোর্ট যখন হয় তখন কঠিন কাজও সহজ হয়ে যায়, আর সাপোর্ট যদি না হয় তো সহজ কাজও কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। আপনি মনে করেন এখান থেকে ময়লাপোতা পর্যন্ত যে বড় রাস্তা, এই রাস্তার উপর দিয়ে যদি 1 হাত চওড়া একটা তক্তা বিছিয়ে দিয়ে বলা হয় যে তক্তার উপর দিয়ে কে কে হেঁটে যেতে পারবেন, কি বলেন, যাওয়া যাবে না? এর উপর দিয়ে যুবকদের বিরুদ্ধে বলবে যে হ্যাঁ আমিও পারবো। কিন্তু এই পরিমাণ যদি শিবসা নদীর প্রবল স্রোতের উপরে তক্তা বিছায়া দিয়ে আর পাশে কোনো সাঁকু, কোনো সাপোর্ট না রেখে যদি শুধু তক্তা বিছায়া দিয়ে বলা হয় যে এর উপর দিয়ে কে কে যাইতে পারবেন হেঁটে, তো এখন কে কে পারবে? যুবক কোনো বীর থেকে বীর বলবে যে হ্যাঁ পাকে বেজে। পার্থক্যটা বিষয়টা কি? এখানে পারতেছে, এখানে দৌড়াইতে পারতেছে, ওখানে হাঁটতে পারতেছে না, এখানে সাপোর্ট আছে, ওখানে কি নাই সাপোর্ট। দোস্ত, আমরা মসজিদের ভিতরে মাহওয়াল তৈরি করে আমাদের দ্বীনের সাপোর্ট ওখান থেকে নিতে হবে। অনুরূপভাবে ঘরের ভিতরে মাহওয়াল তৈরি করে দ্বীনের ব্যাপারে ঘরের থেকে সাপোর্ট নিতে হবে, সহযোগিতা। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা তাআউন করো, সাপোর্ট করো, সহযোগিতা করো এই ব্যাপারে, দ্বীন জিন্দেগিতে আনার ব্যাপারে, দ্বীন দুনিয়ার ভিতরে দ্বীনের উজুদের ব্যাপারে একে অপরকে কি করো, সহযোগিতা করো, তাআউন করো। এইজন্য আমরা প্রত্যেক থানার ভিতরে, হালকার ভিতরে যে খরুজের আযাইন তৈরি করেছি, এই আযাইনকে উজুদে আনার জন্য আমাদের মেহনত তো মসজিদের সাথে হতে হবে, মেহনত তো আমাদের ঘরের ভিতরে হতে হবে। ঘরের ভিতরে যদি আমরা মেহনতের মাহওয়ালকে কায়েম করতে পারি, মসজিদের ভিতরে যদি আমাদের মেহনতের মাহওয়ালকে কায়েম করতে পারি, তো দোস্ত আমাদের এই সমস্ত তাকাজাগুলো পুরো হবে। এজন্য আমরা আযাইনকে ভাগ করে নিই, এবং আমাদের ইজতেমার আগে যদি মেহনত পরিপূর্ণ হয়ে যায়, মেহনত যদি হয়, মাহওয়ালগুলো বলে সাথী যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, এরপরে আমাদের ইজতেমা মানে একত্রিত, তো একত্রিত হওয়ার কাম যদি আগে থেকে হয়ে যায়, আমাদের ইজতেমার উদ্দেশ্য তো সফল হয়ে গেল। এরপরে আমরা ইজতেমার ময়দানে চলে আসবো, ওখান থেকে আবার তরতিব করে মেহনতের জন্য বের হয়ে যাবো। তো সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ মেহনতের জন্য?
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।